সামনে থেকে না দেখছি, আপনাকে দেখছি ঘুরে এসে ওখানে তো দেখছি ঘুরে আসেন, সামনে থেকে ঘুরে আসেন, আমরা আবার এটা হচ্ছে লিড বাই আর্মি, বাট এটা ওনাদের বাইক নিয়ে হচ্ছে আপনার আর্মি, পুলিশ, র্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী, এই সমৃদ্ধ বাহিনী সব মিলিয়ে কত সংখ্যা কেমন? এটা তো ভাই পেয়ে যাবা। হ্যাঁ, এই যে আপনি তো পুরো নির্বাচনকালীন এই শুধু ওনার এই বাসটা আসছে। আমার আর সময় নেই ভাই, রাত হয়ে যাচ্ছে তো, হয়েছে না? আমাদের হয়েছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে যৌথ পেট্রোলিং করা হলো, এখানে আর্মি, পুলিশ, র্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, এই কয়েকটা বাহিনীর সমন্বয়ে আমরা আজকে যৌথ পেট্রোলিং করি। এটা হচ্ছে আমাদের একটা জানান দেওয়া, বেসিক্যালি একটা মেসেজ থ্রু করা যে খুলনাবাসীর জন্য, যে আপনারা হচ্ছে নির্বাচনে একদম ভয় ভীতিহীন অবস্থায় আপনার নির্বাচনে পার্টিসিপেট করবেন, আর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এই কারণে আমাদের এই যৌথ পেট্রোলের আয়োজন করা, এবং এইটা একটা রেগুলার প্রসেস, এটা কন্টিনিউ থাকবে। এইখানে আমরা যে যৌথ পেট্রোলের যেটা বললাম, আমাদের হচ্ছে পুলিশ, আর্মি, র্যাব, নৌবাহিনী, বিজিবি সবগুলো বাহিনী এখানে কাজ করতেছে, এবং সেটা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক হচ্ছে। এটা হচ্ছে যে আরপিও 1972 আলোকে নির্বাচন আচরণ বিধিমালা 2025, সেটাতে আমাদের যে ক্ষমতা দেওয়া আছে সেটার আলোকে আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার অ্যাপ্লাই করতে পারবো। আচরণবিধি যে লঙ্ঘন, এটা ওয়ান অফ দ্য রিজনস। এটার হলে আমরা সেখানে মোবাইল কোড করতে পারবো। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মেইন ইস্যু থাকবে। এরপরে যদি ফার্দার আরও আমাদের নোটিফিকেশন আসে, ইউ উইল অলসো বি নোটিফাইড। এটা খুলতে হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 14 ফেব্রুয়ারি বলে দেয় র্যান্ডমলি, সব মানে ওয়ার্ড বাই ওয়ার্ড মিলতে হবে। তো এরকম সংখ্যা বলা দরকার নেই, বলেন যে কারা কারা এখানে আছে, এই সাসপেন্ড বাহিনীতে কারা ভাই, আমরা একটু টিভি নিয়ে নিই। হ্যাঁ, লাইভ হবে ভাই।